মহামান্য আদালত, বাংলায় একটি প্রবাদ আছে, সংসার না ভেঙে খাট ভাঙুন। কিন্তু আমার মক্কেলকে সংসার করার সুযোগ দেওয়া হচ্ছে না, সে খাট ভাঙবে কিভাবে? অবজেকশন ইওর অনার, আমার প্রতিপক্ষ জ্বরের মুখে আবল তাবল কইতাছে। অর্ডার অর্ডার অর্ডার, বাদ দিয়েছে কে? ওরাই বিটলমন খেয়ে পাত দিছে, একেবারে জ্বালিয়ে হালাইছে। জজ সাহেব, আমি আমার নিজের চোখকে দেখছি, পাঁচটা 360 ডিগ্রি অ্যাঙ্গেল আপনার ডাইন দিক দিয়ে আইছে। স্যার, আমি পাত দেই নাই। হালার ফু গাছে নরে পাতা তোরে কিন্তু দিয়া দিমু জাতা। গ্যাস্ট্রিকের ট্যাবলেট খেতে তোমার গুদ মারে না বাল ছিরো। বাদ দে বড় দাঁত ভেঙে গেলাইছাল। সরি এভরিওয়ান, দা 40 সেকেন্ড শুরু কর। থ্যাংক ইউ মাই লর্ড। একটা সন্তান কতটা জঘন্য, কতটা বিকাউস হলে নিজের আপন বাপের নামে মামলা দায়ের করতে পারে? যে বাবা 10 মাস 10 দিন তার গর্ভে সন্তান ধারণ করেছিল, আজ কোথায় গেল তার প্রতিদান? অবজেকশন মাই লর্ড। অবজেকশন গ্রান্টেড। ইওর অনার, এমন কুলাঙ্গার বাবা থাকার চাইতে ব্যাংকে 2 কোটি টাকা ঋণ থাকা ভালো। আমার মক্কেল তো শুধুমাত্র একটা বিয়ে করতে চেয়েছিল, এটাই কি তার অপরাধ? অবজেকশন। হালার পু, আমার শেষ দিবার দে। তেলে 10টা টেহা দে, ডারবি খাম। ইডা না জাল। হালার পু, বুঝস না বাল, বালোটি হারে কস জাল। মহামান্য আদালত, আপনি অবশ্যই একটা বিষয় অবগত আছেন, জ্যৈষ্ঠ মাসের কাঁঠাল কিন্তু ভাদ্র মাসে ভালো লাগে না। আমার মক্কেলের দিকে একবার তাকিয়ে দেখুন, বেচারা বিবাহিত রোগে আক্রান্ত। গিটারের সুর তুলতে তুলতে আমার মক্কেলের ডান হাত বাম হাত সহ মাঝখানের হাতও প্রায় অকেজো হয়ে যাচ্ছে। ও স্যার, আগে আমার মুখ চলতো কম, হাত চলতো বেশি। এখন আমার হাতও চলে না, মুখও চলে না। পয়েন্ট টু বি নোটেড ইওর অনার। ওই হালাই মনে দজ বাঙ্গা রোগে আক্রান্ত। ওইটা আবার কি? আগামোটা ঘোরা শিখু। অর্ডার অর্ডার অর্ডার, প্লিজ সাইলেন্স। মহামান্য আদালত, দরকার পড়ে আমার সব নিয়ে নেন, তাও যৌবন ফুরানোর আগে একটা বউ এনে দেন। তোর কাছে নেওয়ার মতো কিছু নাই, তুই মেয়ে এলে চিন্তা ভাবনা করে দেখতাম। ইওর অনার, আপনি তো সচক্ষে সব দেখলেন। অবজেকশন ইওর অনার, বিয়া কি মামার বাড়ি মুড়ি নাকি যে গুড় দিয়ে পাক দিয়ে মোবাইলে খেলালাম? ইওর অনার, ডিএনএ টেস্টের মাধ্যমে জানতে পেরেছি আমার বিবাদী পক্ষ একজন শিক্ষিত বেকার ছেলে, তার কোনো আয় রুজি নেই। সে বিয়ে করে বউ পালবো কেমনে? অবজেকশন ইওর অনার, আমার মক্কেল বিয়ে করে বউ পালবো নাকি হাঁস মুরগি পালবো সেটা তার একান্ত ব্যক্তিগত বিষয়। তোর বাপের কি? ও ভাই রে ভাই। মহামান্য আদালত, আপনি যদি আমাকে অনুমতি দেন তাহলে আমি আমার বিবাদী পক্ষের কাছে কিছু প্রশ্ন জিজ্ঞাসা করতে পারি। অনুমতি দেওয়া হলো। তুই নাকি বস, কি তুই নাকি আমি? ও ভাই রে ভাই। অর্ডার অর্ডার অর্ডার, অনুমতি দেওয়া হলো। থ্যাঙ্কস মাই লর্ড। এই বদনাম ছেড়ে বলেন, যাহা বলিব সত্য বলিব, সত্য বলিব, মিথ্যা বলিব না। যা ভাল লাগে তাই কমু, কিন্তু মিছা কথা কম না। বুইরা কইস বুইরা, এই বদনাম ছেড়ে কিন্তু কইছস, যদি মিছা কথা কস তাইলে কিন্তু বাকি জীবনে আর আগা হারবি না। ইওর অনার, আপনি ভালোভাবে খেয়াল করেন, ইনকি উনকি তাকে সুদানকে। সত্য করে বলেন, আপনি কত বছর বয়সে বিয়ে করেছেন? বাজি 30 বছর। তখন আপনার বয়স কত ছিল? কম না। সত্য করে বলেন, তখন আপনার বয়স কত ছিল? আমার মন নাই, আমি কই পারুম না। আচ্ছা আপনি বলেন, আপনার পাশের বাড়ি যে সখিনা ভাবি আছে তার গায়ে টোটাল কয়টা তিল আছে? আর না, আমার শরম করে কম না। আরে না কোন, এই ধরেন গারে 2টা, বুকে 2টা, আর না বিন্নিস হইলো 4টা, টোটাল 8টা। মহামান্য আদালত, আপনি খেয়াল করেছেন এই বুইরা হালাই কতটা নির্লজ্জ, বেহায়া, বিখাউস। কত বছর বয়সে বিয়ে করে ছয়টা যায় না, কিন্তু পাশের বাড়ির সখিনা ভাবির গায়ে কয়টা তিল আছে ওটা ঠিকই জানে। এই বুইরা হালা, সত্য করে কও কত বছর বয়সে বিয়ে করছস, তা না হলে কিন্তু তোর গলাতে কলম নামে হালাবো। অর্ডার অর্ডার অর্ডার। মহামান্য আদালত, এই উকিল গো খাজুরা পেছাল আমার আর ভাল লাগতেছে না। আপনি যদি অনুমতি দেন তাহলে আমি সত্য বিষয়টা প্রকাশ করতে পারি। আসলে কেন আমি আমার বাবার বিরুদ্ধে মামলা করছি। অনুমতি দেওয়া হলো। ইওর অনার, এই বাচ্চা বুড়ে 4টা বিয়ে করছে, গত সপ্তাহে একটা 13 বছরের কচি মেয়েরা বিয়ে করছে। কিন্তু জজ সাহেব, একটা বাবুই না বিষয়, আমিও বেকার, এই বাচ্চাও বেকার। বুঝি নাই বান্দির মধ্যে সংসার চালাই কেমনে। এই তুই কি সত্য কথা কবি নাকি তোর 13 বছরের কচি মালটা আমারে দিবি? সত্যি কথা বলতে কি জজ সাহেব,
বিবাহ লোন সংস্থা থেকে লোন নিয়ে আমি এরকম একের পর এক বিবাহ করতেছি। হ্যাঁ, বিবাহ লোন, কার লোন, হাউস লোন শুনছি, এই বিবাহ লোনটা আবার কি? প্রিয় সংগ্রামী বেকার যুবক ভাইরা, বুয়া থাপড়াবি বিবাহ লোন সংস্থা থেকে আপনাদের সবাইকে সুস্বাগত। তো প্রিয় বন্ধুগণ, আপনারা সবাই অবগত আছেন বর্তমানে বাংলাদেশে প্রায় 30 লক্ষ শিক্ষিত বেকার যুবক আপনাদের মতো বিবাহিত রোগে আক্রান্ত। যাই হোক প্রিয় বন্ধুগণ, আর নয় চিন্তা, আর নয় হতাশা, বাংলাদেশেই প্রথম আমরাই দিচ্ছি। হ্যাঁ ভাই, আপনি ঠিকই শুনেছেন, বাংলাদেশেই প্রথম আমরাই দিচ্ছি বিনা সুদে বিবাহ লোন। কিন্তু কাকা, এই লোন পাইতে হলে আমাকে কি করা লাগবো? ভাইস্তা, লোন পাইতে গেলে প্রথম শর্ত হইলো ড্রাইভিং লাইসেন্স থাকতে হইব। হ্যাঁ, ড্রাইভিং লাইসেন্স? কাকা, ড্রাইভিং লাইসেন্স থাকতে হইব কে? ওইটা তোর কাকি রে জেজি কাকা। ও ভাই রে ভাই। যাই হোক ভাতিজারা, ইঞ্জিন ছাড়া যেমন গাড়ি চলে না, তেমনি লোন ছাড়া কোনো বিবাহ সম্পন্ন হয় না। কিন্তু কাকা, আমরা তো জানি উকিল বাপ ছাড়া বিয়ে হয় না। এই মাগি সব। প্রিয় বন্ধুগণ, তোমরা হয়তো অবশ্যই জানো আমাদের পার্শ্ববর্তী দেশের মেগাস্টার সালমান খান তোমাদের মতো বিবাহিত রোগে আক্রান্ত। কিন্তু কাকা, উনার তো মেলা টেয়া পয়সা, উনি তো ইচ্ছা করে বিয়া করে না। তুমি আমার লের জানো কি কই, মনোযোগ দেখুন। প্রিয় বন্ধুগণ, আজকে যদি সালমান খান 50 কোটি টাকা ব্যাংকে বিয়ে করে, 2 দিন পর যদি তারে দুদক ধরে কই এত দিয়া তুই কনে পাইছ, সে উত্তরটা দিবে কি? কথা তো সত্য। বিষয়টা ওরকমই, লোন ছাড়া যেমন বাড়ি গাড়ি করা রিস্ক, তেমনি ভাবে লোন ছাড়া বিয়ে করাও রিস্ক। যে কোনো সময় দুদক ধরতে পারে। ও ভাই রে ভাই। যাই হোক কাকা, খাজুরা বেচাল বাদ দেন। লোন কেমনে নিমু হেইডা কোন? বিয়ার গাড়া উইটা রইছে, লোনটা পাইলে তো বিয়া করা পারতাছি না। আরেকটা বিষয় কাকা, আপনার কাছ থেকে আমরা লোন নেম কে? আপনার কাছ থেকে লোন নিলে আমাকে সুবিধাটা কি? ধন্যবাদ বাতিজা, পয়েন্টের কথা কইছ। যদি কথা কও পয়েন্টে, তাহলে ব্যথা থাকবো না জয়েন্টে জয়েন্টে। তো সংগ্রামী বন্ধুগণ, আমাদের গুয়া থাপড়াবি সংস্থা থেকে লোন নিতে হলে তোমাদেরকে মাত্র 1000 টাকা ডিপোজিট করতে হবে। ডিপোজিট করার ঠিক 15 দিন পর তোমরা 50,000 করে টাকা পাবা। আর সবচাইতে বড় বিষয় হচ্ছে কিস্তি দিতে হবে মাত্র 3 মাস পর পর 500 টাকা করে। কোনো সুদ আর সঞ্চয় রাখতে হবে না। তোরা কি 1000 টাকা ডিপোজিট কইছে? ওই হালার কথা হইনা বুঝা যাবেছে, বুইরা একটা ধান্দাবাজ। প্রিয় বন্ধুগণ, তোমরা সবাই ডিপোজিট করার জন্য প্রস্তুত আছো তো? ও কাকা, এই লোন আমার 1000 টাকা, আর আমার তাড়াতাড়ি বিবাহ লোনের সার্টিফিকেটটা দেন। সো সরি বাতিজে, আমাগো সংস্থা টে কালেকশনের নিয়ম হইলো সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত, কিন্তু এখন তো 2টা বাজে, এখন টে নেওয়া যাবে না। তুমি কালকে দেখা করো। হ্যাঁ, হালার টিয়া দিল তো টিয়া নিল না, ও তো একটা বিশ্বাসযোগ্য। প্রিয় বন্ধুগণ, পরিশেষে তোমাদেরকে আরেকটা বিষয় জানাতে চাই। তোমরা যদি কেউ 20টা ক্লায়েন্ট এনে দিতে পারো, তোমাদেরকে 1000 টাকা ডিপোজিট করতে হবে না, তোমরা ফ্রিতে লোন পেয়ে যাবা। দর্শক, খাসকাটা টিভি থেকে আমি ক্যালকাটা মরি। একই ঘটে গেল বাংলাদেশে। গোয়া থাপড়াবি নামক একটি সংস্থা বাংলাদেশের প্রায় 30 লক্ষ শিক্ষিত বেকার যুবকের কাছ থেকে হাতিয়ে নিল 300 কোটি টাকা। এদিকে গোয়া থাপড়াবি নামক সংস্থা এবং সংস্থার মালিক কাকা দুজনেই লাপাত্তা। কি এক নির্মম পরিস্থিতি ভুক্তভোগীদের। গোয়া থাপড়ানি ছাড়া তাদের আর কোনো পথ নেই। বাতিজারা, তোমাদের বিয়ের ফিলিংস হচ্ছে হোক, আমি স্ক্যাম করে টাকা মেরে দেওয়া লোক। বেটে বেটে, ও বেটা মাছ কাট দে।